ইস, আর একটু সকাল সকাল ওঠা ভালো ছিল। কত দেরি হয়ে গেল। রোদটা চড়ে গেলে ঢেকি পাড় দিতে বেশ কষ্ট হবে। মেয়েটাও এখনো উঠলো না। জাহানারা চাল ধোয়া শেষে বারান্দায় এসে চিৎকার করে সাদিয়াকে ডাকতে শুরু করে। সাদিয়া, ও সাদিয়া, উঠে পড় মা। সাদিয়া, কই রে, ঘুম ভাঙলো তোর? হ্যাঁ মা, বলো না। সকাল সকালে তো ডাকাডাকি কেন? কি রে, ভুলে গেলি নাকি? গুঁড়ো কুটবো সেই কথা। কাল রাতেই তো তোকে বলে রেখেছিলাম। ও মা, ভুলে গেছিলাম। তুমি যাও, ঢেকি ঘরটা পরিষ্কার করতে লাগো। আমি উঠে হাত মুখ ধুয়ে আসছি। জাহানারা ঢেকি ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে চাল নোটের ভেতর ফেলে ঢেকি পাড়াতে শুরু করে। তখন সাদিয়া হাত মুখ ধুয়ে ঢেকি ঘরে চলে আসে। একা একাই শুরু করে দিলে মা? একটু তো দাঁড়াবে নাকি? এমনিতেই বেশ বেলা হয়ে গেছে। যা, নোটের কাছে বসে চালগুলো নাড়াচাড়া করে দে। আমি পার দিই, তুই গুঁড়ো টুকে দে। আচ্ছা মা, তোমার একা একা পা দিতে কষ্ট হবে তো মা? কাউকে ডাকতে পারতে। এত সকাল সকাল কাকে ডাকবো রে মা? এমনিতেও বেশ ঠান্ডা পড়েছে। এমন ঠান্ডায় সকালের দিকে মানুষের ঘুমটাও বেশ ভালোই হয়। কাউকে ডাকলে কি আর আসবে? আচ্ছা, আস্তে আস্তে পার দাও তাহলে। তারা বেশ কিছু সময় গুঁড়ো কোটার পর সাদিয়া তার মাকে বলে, আচ্ছা মা, আমরা তো আজ গুঁড়ো করছি। এই শীতের সময় চিতই পিঠা দুধের ভেতর ভেজালে তো খুব ভালো লাগে। আজ দুধ চিতই বানাবে মা? দুধ চিতই? আহ, কতদিন হয় দুধ চিতই খাইনি। তুই তো বেশ ভালো কথা মনে করে দিলি। আমি তো তোমাকে অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু গুঁড়ো নেই বলেই তো বলতে পারছি না। আমার তো সবচেয়ে প্রিয় খাবার দুধ চিতই। আচ্ছা মা, তোর বাবা ঘুম থেকে উঠলেই বলছি কোথা থেকে দুধ আনতে পারে, যদি গুঁড়ো কুটে আজই দুধ চিতই বানাবো। এমন সময় ঘুম থেকে উঠে গফুর মিয়া ঢেকি ঘরে আসে। তোমরা তো এখানে গুঁড়ো কুটছো, আমাকে তো একটু ডাকতে পারতে নাকি, তোমাদের কাজে সাহায্য করতাম। আমাদের কাজে তোমাকে সাহায্য করতে হবে না। তুমি দেখো তো কোথাও দুধ পাওয়া যায় নাকি। মেয়েটা দুধ চিতই খেতে চাচ্ছে। আহা, দুধ চিতই কতই না সুস্বাদু খাবার। এটা কিন্তু আমার খুব প্রিয়। হ্যাঁ, ও বাবা বাবা, দেখো না গো, কোথাও দুধ পাওয়া যায় কিনা। আমি দুধ চিতই খাবো। এই রে, তাহলে তো এক্ষুনি বের হতে হয়। সকাল সকাল দুধ পেলেও পেতে পারি। তাড়াতাড়ি যাও, আমরা গুঁড়ো কুটতে কুটতে তুমি ফিরে এসো কিন্তু। গফুর মিয়া দুধের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কোথায় যে দুধের খোঁজ করি। মেয়েটা কত শখ করে দুধ চিতই খেতে চাইলো। ওই যে ওই যে ওই বাড়িতে কিছু গরু দেখা যাচ্ছে। যাই দেখি যদি দুধ পাওয়া যায়। বলছি, বাড়িতে কেউ আছেন নাকি? ও আবুল চাচা, বাড়িতে আছেন? বলি চাচা, দুধের সন্ধানে এসেছি। আপনাদের বাড়িতে বেশ কটা গরু দেখছি, দুধ পাওয়া যাবে? না রে বাবা, বাড়িতে তো একদম দুধ নেই। অনেকদিন হলো আমার গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। ইস, কোথায় যে দুধের খোঁজে যাই। চাচা, দুধ কোথায় পাওয়া যাবে বলতে পারবেন? তা তো বলতে পারবো নি বাবা, তুমি আশেপাশে একটু খোঁজ করে দেখো গে, যদি পাও। গফুর মিয়া আশেপাশের অনেক বাড়ি দুধের খোঁজ করে, কিন্তু কোথাও সে দুধ পায় না। অবশেষে নিরাশ হয়ে সে বাড়ির পথে হাঁটা শুরু করলো। না, কোথাও তো দুধ খুঁজে পেলাম না।
মেয়েটার ইচ্ছেটা বুঝি পূর্ণ হবে না। কি করি, যদি খালি হাতে বাড়ি ফিরতে হবে। এ কি, তুমি খালি হাতে ফিরলে কেন? দুধ কই? আর বলো না গিন্নি, গ্রামের প্রায় সব বাড়িতে দুধের খোঁজ করেছি, কিন্তু কোথাও দুধ পেলাম না, তাই খালি হাতে ফিরে এলাম। তোমাকে দিয়ে যদি একটা কাজ হয়। বুঝতে পেরেছি, ওই দুধের খোঁজে আমাকেই বেরোতে হবে। লায়লা ভাবিদের তো গরু আছে, কাজ শেষ হলেই ওদের বাড়ি যাব। গুঁড়ো কোটা তো প্রায় শেষ মা, তুমি তাড়াতাড়ি যাও না, গিয়ে দেখো দুধ পাও কিনা। আজ কিন্তু দুধ চিতই চাই চাই। সাদিয়া যখন এসব কথা বলছিল, তখন ঢেকি ঘরের পাশ থেকে একটা লোক যাচ্ছিল। লোকটা তখন সাদিয়াদের কথা শুনে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ে। ও, তার মানে এরা দুধ চিতই পিঠা বানাচ্ছে। আহা, এই পিঠা খেতে যে কি মজা! আমাকে যে করে হোক আজ এদের এই দুধ চিটাই পিঠা খেতেই হবে। দেখি কি করি। গুঁড়ো কোটা শেষ, আমি তবে লায়লাদের বাড়ি যাচ্ছি। তুমি মেয়েটার সাথে সবকিছু একটু গুছিয়ে দিতে লাগো, আমি শুনে আসি দুধ আছে কিনা। জাহানারা পাশের বাড়ির লায়লাদের বাড়ি যায় দুধের খোঁজে। না গো ভাবি, আমাদের গরুর দুধ তো হয় না। গরু তো দুধ আরো 2 মাস আগে দেওয়া বন্ধ করে দিয়েছে। কোথাও তো দুধ পেলাম না, তাহলে মনে হয় মেয়েটার আজ আর দুধ চিতই খাওয়া হবে না। জাহানারা হতাশ হয়ে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কি গো মা, তোমার মন খারাপ কেন? দুধ খুঁজে পেলে না? আরে, দুধ পাওনি তো কি হয়েছে? এখন তো শীতকাল, শীতের সময় তো রস পাওয়াই যায়। চিতই পিঠা রসে ভেজালেই তো হচ্ছে। ও কথা তো মন্দ বলিসনি মা, জমিদারের তো অনেক খেজুর গাছ আছে। যাই দেখি গিয়ে যদি জমিদারের বাড়িতে রস পাওয়া যায় কিনা। কি মজা, কি মজা! সাদিয়া খাবে রসের পিঠা। অবশ্যই দুধ চিতই বেশি ভালো লাগে, তবে রসে ভেজানো পিঠেও কিন্তু অনেক মজার। হ্যাঁ মা, রসের পিঠারও কোনো তুলনাই হয় না। একবার খেলে তো বারবার মন চায়। তোর নানি এই শীতের সময় বানাতো রসের পিঠা, কি যে মজা হতো। তুমিও অমন মজা করে বানাবে কিন্তু মা। আমি কিন্তু 5টা পিঠে খাবো, না না 10টা পিঠে খাবো। না না, আমার যত সময় না পিঠে খেয়ে পেট ভরবে, তত সময় রসের পিঠা খাবো। খাস খাস, তোর যত খুশি তত পিঠে খাস। কি গো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি রস আনো, বেলা উঠে গেলে তো রস ঘুলিয়ে যাবে। যা ভাই যা, তুই রস আনতে যা, আর আমার বাড়ি থেকে একটু ঘুরে আসি যাই। একটু পরে এসে দেখে যাব রসের পিঠা বানাচ্ছিস নাকি। চোর তার বাড়ির দিকে রওনা দিল। এদিকে গফুর মিয়া জলদি পায়ে হেঁটে জমিদারের বাড়িতে আসে রস কিনতে। কে গো গফুর, সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? আর বলবেন না জমিদার মশাই, মেয়েটা বায়না ধরেছে আজকে রসের পিঠা খাবে, তাই আপনার কাছে এলাম যদি একটু রস পাওয়া যায় আপনার বাড়িতে। কি যে বলো না গফুর মিয়া, জমিদার মানুষ আমি, আমার বাড়িতে ছাড়া রস গুড় কোথায় পাবে? ওই দেখো রসের হাঁড়ি, না ওখান থেকে একটা ভাঁড় নিয়ে যাও দেখি। অনেক ধন্যবাদ জমিদার মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গফুর মিয়া এক ভার রস নিয়ে বাড়ি ফিরে এলো। রস পেয়ে তো সাদিয়া অনেক খুশি। বাবা, তুমি এসেছো? মা দেখো, বাবা রস এনেছে। তুমি দেরি করো না, তাড়াতাড়ি পিঠা বানাও। হ্যাঁ রে মা, এক্ষুনি যাচ্ছি, তোর দেখি আর তর সইছে না। কি মজা, কি মজা! আহ, কি স্বাদের রস পিঠা! আমার জিহ্বায় তো এক্ষুনি পানি চলে আসছে। চল রে মা, রান্নাঘরে চল,
হাতে হাতে আমায় একটু সাহায্য করে দিবি। ওগো, তুমি দুটো নারকেল ভেঙে দাও না। সাদিয়া, নারকেল দুটো কুড়িয়ে রাখ মা, আমি গুঁড়ো আনি। সবকিছু গুছিয়ে জাহানারা রসের পিঠা তৈরি করতে শুরু করে। এদিকে চোরটি গফুর মিয়ার বাড়ি এসে রান্নাঘরের দিকে উকি দিয়ে বলে, বলি এবছর রসের যা দাম, কিনে তো খেতে পারবো না। না, চুরি করেই খাবো। বাড়ির জন্য একটু নিয়ে যাব, মা বেশ খুশি হবেন। বানাতে লাগলে তো আর রসের পিঠা খেতে কি লাগবে। আহা, বানাতে লাগো, বানাতে লাগো, রাতে আসবো রসের পিঠা খেতে। মা, পিঠা তো আর এখন খেতে পারবো না, তাই না? পিঠা খেতে কাল সকাল। বলি, রাত তো অনেক হলো, চলো এবার ঘুমোতে। তবে তাই চল। ওগো, তুমিও চলো দেখি, সারাদিন অনেক কাজ করেছো, সকালে আবার কাজে যেতে হবে। আর রাত না করে খেয়ে দিয়ে এবার ঘুমোতে চলো। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন চোরটি চুপি চুপি গফুর মিয়াদের রান্নাঘরে ঢুকলো পিঠে খেতে। আহ, পিঠার কি মিষ্টি সুগন্ধ। কই পিঠা, কই পিঠা, কই পিঠা। ও, এই তো পিঠা। আহ, আহ, কতগুলো পিঠা, কতগুলো পিঠা। একটু খেয়ে দেখি। কি স্বাদ। আহা, রসের পিঠা এত স্বাদ আমি তো জীবনে খাইনি। আরেকটা খাই। আহ, চোরটি একটা দুটো করতে করতে অনেকগুলো পিঠে খেয়ে ফেলে। একটা বাসন পড়ে ভীষণ শব্দ হয়। কিসের যেন শব্দ হলো, মনে হচ্ছে রান্নাঘরে কিছু ঢুকেছে। এই গিন্নি, গিন্নি, গিন্নি ওঠো, গিন্নি ওঠো, রান্নাঘরে মনে হয় চোর এসছে। চোর? চোর? কোথায় চোর? আমাদের বাড়িতে চোর এলো কেন? আরে আস্তে আস্তে চলো, চুপি চুপি গিয়ে রান্নাঘরে কি হচ্ছে দেখি। তারা দুজন চুপি চুপি রান্নাঘরে এসে দেখে কেউ যেন হাফুস হুফুস করে তাদের রসের পিঠার হাঁড়ি থেকে পিঠা খাচ্ছে। ওগো, এ তো চোর, আমাদের সব রসের পিঠা যে খেয়ে যাচ্ছে। মেয়েটাকে কি বলবো, সকালে কত খুশি ছিল মেয়েটা। দাঁড়াও তো, আজ বেটাকে মজা দেখাচ্ছি। আমার বাড়িতে পিঠা চুরি! এই চোর, 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 চোর! এই কে 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 কে? ও ও, এই, তোর বাপ রে বেটা, আমার এত শখের পিঠা তুই চুরি করে নিবি? হ্যাঁ, দাঁড়া, তো দেখাচ্ছি মজা। তোর একদিন কি আমার একদিন। গিনি, গিনি, মারো বেটাকে। এই দেখ, এই দেখ বাঁশ। এই, ও রে বাবা রে, এই ছেড়ে দাও। আমার খুব লাগে। উড়ি বাবারি, মেরো না, মেরো না, আমি আর পিঠা খাবো না। লাগছে, আমার আমার জন্মের মতো শিক্ষা হয়েছে। বাবারে, ও মা গো, আজ তোকে মেরেই ফেলবো। আর জীবনে চুরি করবি? জানিস না চুরি করা কত গুনাহ? বিধাতা চুরি করলে হাত কাটতে বলেছেন। না 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 ভাই, আমি আর জীবনে চুরি করবো না। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। বাবারে, দয়া করে হাত কেটো না, হাত কেটো না। আমি খুব গরিব, রসের পিঠা কোনোদিন খাইনি, তাই খেতে এসেছিলাম। আর করবো না, আর করবো না। এই থামো, আর মেরো না। বাবা গো, কি ব্যথা, কি মারতেই না মারলো। যা, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, বাড়ি যা। বেটা, হাঁড়ির পিঠা তো সব একাই সাফাই করেছিস দেখছি। পিঠে খাবার শখ আমার জন্মের মতো মিটে গেছে। বাবা গো, পালাই। যেই পিঠেগুলো আছে মেয়েটার হলেই হলো, দুদিন পরে আবার বানাবো, তুমি চিন্তা করো না। তখন সবাই মিলে পিঠে খাবো। এবার আর রান্নাঘরে নয়, ঘরেই রাখবো পিঠে। যাই হোক,
রাত অনেক হয়েছে, চলো ঘুমোতে।